কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সকালবেলায় এত বৃষ্টি হয়েছে, পুরো ঝড়ের বেগে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি। তো আমার বারান্দা বাগানটাকে একদম ভিজিয়ে দিয়ে গেছে, ধুলাবালিও করেছিল। একটু ভাবলাম যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিয়া সিড খেয়ে নেই। আর এই যে আমার দুষ্টুটাকে দেখেন, পড়তে কেন বসছো না সোনামণি? কিউ প্র্যাকটিস করে এরপরে পড়তে বসবে? আচ্ছা, আর যেন বলতে না হয় তোমাকে, বুঝেছ? দুষ্টু একটা বাবু। নাস্তা নিলাম। হ্যাঁ, আজকে অনেক বছর পরে আমার কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেতে ইচ্ছে করলো। ওহো, অন্য সময় আসলে টাইম হয় না যে একটু নিয়ে বসবো, তো আজকে ভাবলাম যে সকাল সকাল নিয়ে বসি, তাহলে আর অন্য টাইমে খেতে আর ইচ্ছে করবে না। আর এই যে দুষ্টু বাচ্চাটা ব্যথা পেয়েছে, কান্না করছিল বেচারি, অনেক ব্যথাই পেয়েছে না? সোনামণি হয়েছে মেয়েটা, কিন্তু ব্যথা পেয়েছে। ওহো, ও পায়ে দেখাবে? ওহো ওহো, মচকে গিয়েছিল। ওরে আমার সোনামণিটা। আজকে আর রান্না করিনি, একটু রাতের জন্য রান্না করবো। আর এই সাবাত বাচ্চাটাকে আমি ডাকছি কতক্ষণ থেকে, আসছে না। এই দুষ্টু সাবাত, দুষ্টু বাবু আসো, তোমার ফেভারিট ভর্তা আছে। ইলিশ মাছ দেখে বলছে রুই মাছ। কত বড় বদ্ধ পাগল এই দুষ্টু সাভারটা। নিজের হাতে না খাবে? নিজের হাতে না। এটা ইলিশ মাছ, ইলিশ মাছটা একটু দাও। সাভাতের ডাডা 2-3 দিন থেকে বলছিল যে তাকে গরু মাংস দিয়ে খিচুড়িটা মিশিয়ে রান্না করে দিতে। তো আজকে যেহেতু দুপুরে রান্না বান্না করিনি, তাই ভাবলাম যে সন্ধ্যায় রান্নাটা করেই ফেলি। তো আমি আজকে 3 রকমের ডাল দিয়ে খিচুড়ি করব। তাই বুটের ডালটা আমি একটু ভিজিয়ে রেখেছি, এরপরে আমি ভেজানো শেষ হলে সেদ্ধ করে নিচ্ছি। আর মুগ ডালটাকে ভেজে নিয়েছি। আমি মোট 1.5 পট ডালের আমি ডাল নিয়েছি 1.5 পট, আর 2 পট আমি নিয়েছি চাল। তো সবগুলো উপকরণ আমি রেডি করে রাখছি। আলু নিয়েছি মাংসের জন্য, মাংসটাকেও আমি ভিজিয়ে রেখেছি। মাংসটা আমি রান্না করব আগে, তারপরে খিচুড়িটা মিশিয়ে নিব। আমি এই ডালটাকে কি করি আগে একটু সেদ্ধ করে নিই, কারণ যখন আমি পোলাও চালটা কিন্তু আসলে নরম হয়ে যায় অল্পতে। মুগ ডাল, তারপরে মসুর ডাল, এগুলো সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই বুটের ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আর যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। তাই এই জন্য আমি এভাবে করে আগে সেদ্ধটা করে নিব, তারপরে খিচুড়ির চালের সাথে মিক্সড করব। মাংসে সব মশলা দিয়ে দিলাম, বাটা মশলা, গুঁড়া মশলা। তো মাংসটা আজকে মাখিয়েই রান্না করব। মাংসটা মাখিয়ে বসিয়ে দিলাম, তো আস্তে আস্তে হোক। আর এদিকে সাভাতকে পড়াতে বসাবো। আর এই চুলায় সাভাতের জন্য একটু কফি করছিলাম। সে আমার হাতের কফি খুব পছন্দ করে, কিন্তু আমি কফি পাউডারটা একটু কম দিই তার জন্য। কিন্তু সে খুব মজা করে খায়। 2-3 দিন থেকে বলছিল যে মাম্মা আমাকে একটু কফি করে দাও, তো আজকে দিলাম। মাংসটা হোক আস্তে আস্তে, এরপরে দেখাচ্ছি বাকি কাজগুলো। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগলে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। ঘুমো এখন, হয়নি সকাল, ঘুমো এখন। এই মা মেয়ের সারাদিনের কাজ আমাদের। কাঁদছো কেন? তো ধমক দিয়েছি, তুমি এখন কাঁদছো কেন? প্রথম থেকে বলো। চিয়ার্স। খাবে না কি কফি? নো। কেমন কফিটা খেতে? ইয়াম হয়েছে কিনা? মাংসটা রান্না শেষ হয়ে গেছে,
তো এখন আমি খিচুড়ির সাথে মিক্সড করে দিব। খিচুড়িটা বসিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি জাস্ট আমার খিচুড়ি যেভাবে আমি করি সেই প্রসেসিংটা দেখাচ্ছি। আর অনেকেই হয়তো বলতে পারেন এই রাতের বেলা খিচুড়ি মাংস রান্নার কি আছে, দিনে না করে দিনে বসে বসে কি ঘুমিয়েছিল কিনা। আসলে তেমনটা না, সাবহাতের ডাটা তো আসলে রাতের বেলাই খায়। সব ছেলেরাই তো রাতের বেলা একবেলাই খায়, দিনের বেলা তো আর ছেলেরা থাকে না বাসায়। তো আসলে তার জন্য যেহেতু গরম গরম সে যাতে খেতে পারে বাসায় এসে, তো এই জন্যই হচ্ছে আমি সন্ধ্যার পরেই রান্নাটা স্টার্ট করেছিলাম। তো এখন আমি চাল দিয়ে দিব, বেশি আর ভাজবো না। চাল ডালগুলো একসাথেই রেখেছিলাম, এখন সেগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে দিয়েছি। তো খিচুড়ির চালগুলো এখন একটু ভেজে নিব। আর এই যে দুষ্টু বাচ্চাটা পড়া নিয়ে পেছনে দাঁড়িয়ে আছে আমার। চালগুলো যত ভাজা হবে খিচুড়ি বা পোলাও কিন্তু তত ভালো হবে। তো এখনও চাল ভাজতেছি আমি। আর সাথে একটু হলুদ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আমি, বেশি দেইনি। খিচুড়িতে পানি দিয়ে দিলাম। তো আমি এখানে 3 কাপ চাল ডালের জন্য 6 কাপ পানি দিয়েছি। পাশেই মাংসটা হচ্ছে, আমি কিন্তু মাংসের আগুনটা একদমই নিভিয়ে দেইনি, অল্প আছেই মাংসটাকে আবার রান্না করছি। পানিটা বলক এসে গেছে। তো আমি এই পর্যায়ে এখন মাংস অ্যাড করে দিব। আর এই অবস্থায় পানি পানি থাকতে থাকতেই কিন্তু যারা নতুন রাঁধুনি আপু আছেন তাদেরকে বলছি, তারা কিন্তু লবণটা অবশ্যই চেক করে নেবেন, কারণ পরে লবণ দিতে গেলে ভেজাল হয়। এই অবস্থায় যদি একটু চেক করে নেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। তো আমি এই অবস্থায় দিয়ে দিব মাংসগুলো। অনেকে হচ্ছে চাল ভাজতেই দিয়ে দেয়, তো যার যার ইচ্ছে সে দিতে পারবেই। তো আমি এখন 3 পট চালের জন্য 1 কেজি মাংসই আমি দিয়ে দিব। মাংসগুলো দেয়া শেষ, এখন একটু নেড়ে চেড়ে দিব। 10-15 মিনিট পরে আসলাম। তো একটু উল্টে পাল্টে আবার দিব। একটু হালকা ভিজা ভিজা থাকলে এই রকম করে খিচুড়িটা আমার কাছে বেশি মজা লাগে খেতে। তো এখন আবার 10-15 মিনিটের জন্য ঢেকে দিব। একদম ধোয়া উঠছে। তো রান্না শেষ, এখন সাবহাতকে আর সাবহাতের ডাটাকে খেতে দিব। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি নিয়ে নিলাম। আর যে দুষ্টুটার জন্য নিয়েছি, গরমের জন্য আর দেইনি। তো একটু পেঁয়াজ শসা লেবু নিয়েছি, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। কেমন লাগছে তোমার কাছে? মজা? খিচুড়ি মজা হয়েছে? ইয়াম্মি? চিকেন। ওটা চিকেন না, এটা নাও, বিফ, এটা পাগল। চিয়ার্স। গরম গরম খিচুড়ি খেয়ে আমরা মা মেয়ে পুরোই ঘেমে গেছি। এখন একটু আমরা কোক এনজয় করছি, তাই না? ইয়েস। পড়ালেখা করতে করতে তো খাবার। তাট আজকের মতো বাই বাই বলে দাও। বাই বাই, টাটা, গুড বাই। লাইক সাবস্ক্রাইব করবেন, আপনারা আমরা আরো ভালোবাসবেন। যতটা ভালো দিচ্ছেন ততটাই আরো ভালোবাসবেন গাইস। বাই বাই, টাটা, গুড বাই।